না, ওভারঅল আলহামদুলিল্লাহ, যেহেতু এরকম একটা ফার্স্ট টাইম একটা ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পেয়েছি, যতটুকু একটা ম্যাচ সুযোগ পেয়েছি হয়তো কাঙ্ক্ষিতভাবে প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি, বাট স্টিল তার মধ্যে অনেক কিছু শিখতে পেরেছি। লাইক ড্রেসিং রুম, অনেক প্লেয়ার ছিল, ফরেনার প্লেয়ার ছিল, লাইক কোচ ছিল, তাদের সাথে আসলে সময়টা ভালোই কাটছে এবং যতটুকু চেষ্টা করছি ওনাদের থেকে নেওয়ার। এইসব টুর্নামেন্টে দেখা যায় যারা একটু ম্যাচ কম পায় তারা আসলে প্র্যাকটিসে বা ডাগ আউটে অনেক কিছু আসলে বোলিংয়ে ব্যাটিংয়ে শিখতে পারে। আসলে আপনি কার কাছে কী শিখেছেন বা কোন কথাটা আপনাকে আরও বেশি মোটিভেটেড করছে? না, আসলে ওই রকমভাবে কারোর সাথে কথা হয়নি। যে বোলিং কোচ ছিল কুলাসেকারা, তার সাথে এমনি নর্মালি ডেথ বোলিং নিয়ে কথা হয়েছে। বাট স্টিল আমার যেহেতু সামনে খেলা আছে, অস্ট্রেলিয়াতে খেলা আছে বা যেখানেই খেলা আছে, সো ওইটার প্রিপারেশন আমি আসলে নিছি। যেহেতু আমি ম্যাচ খেলতেছিলাম না, ওইখানে কীরকম কন্ডিশন বা কীরকম চ্যালেঞ্জ আসতে পারে ওই চ্যালেঞ্জটা অনুযায়ী আমি এখানে প্র্যাকটিসটা করছি। রিপন, আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, সেখানেও হচ্ছে স্কোর তো দেয় নাই ভাই। আমরা আশা করি আপনি অস্ট্রেলিয়া যাবেন। সেখানে হচ্ছে এইখানকার বেশ কয়েকজন প্লেয়ার আছে অস্ট্রেলিয়ান, ওদের স্কোয়াডে থাকতে পারে। আপনি তার একটু বাড়তি প্রিপারেশন হয়ে গেলেও কিনা মনে? না, অবশ্যই, যেহেতু ওনারাও ওইখানে খেলবে বা আমি যদি খেলি ইনশাল্লাহ ওইখানে, সো আগে থেকে একটা ধারণা হইলো যে ওনারা কোন সাইডে কোন শটে স্ট্রং বা কোথায় উইকজন। সো ওইরকমভাবে প্রিপারেশনটা আমি নিছি এবং যদি ইনশাল্লাহ মাঠে এক্সিকিউট করতে পারি খুব ভালো হবে। সাকিব ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো, তার সাথে কোনো কথা হয়েছে কিনা বা কোনো পরামর্শ দিয়েছে কিনা? না, এমনিতেই লাইক ফার্স্ট দিন দেখা হয়েছিল, যেই দিন আমি ফার্স্ট আসছি ওনাদের সাথে ম্যাচ ছিল, সো ওই দিনই ওনার সাথে দেখার কথা হয়েছে। জাস্ট উনি এতটুকুই বলছে যে যেহেতু সুযোগ পাইছো এটাকে কাজে লাগার চেষ্টা করো, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। রিপন, লাস্ট যেদিন খেলা গেল ওই দিন আমরা দেখেছি আপনারা আপনি তিন টিমের তিনজন বাংলাদেশি একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন, তাহিদ হৃদয়, আপনি, নূর হাসান সোহান। এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের স্বপ্ন যে হচ্ছে বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে, অনেক ক্রিকেটাররা খেলবে, যেটা আমরা বাংলাদেশে খুব বেশি একটা দেখি না। সাথে একটু সাকিব আল হাসানের একটা কোট অ্যাড করি, তিনি বলেছিলেন যে হচ্ছে যত বেশি বাংলাদেশি ক্রিকেটাররা বাইরে খেলবে তত বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। আপনি এই কয়দিনে কী ফিল করলেন? না, অবশ্যই, কারণ আমরা আসলে এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলি বছরে একটা, সত্যি কথা বলতে বিপিএলের পরে একটা এরকম T20 টুর্নামেন্ট আমরা হয় না। আর লাইক আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটসম্যান বলার আমরা সবাই যেরকমভাবে ইমপ্রুভ করতেছি, আমরা যদি বাইরের লিগে এরকম খেলতে পারি, লাইক আমরা দেশের জন্য অনেক কিছু ভালো করতে পারবো এবং আমরা যে প্লেয়ার আছি তারা অনেক ইমপ্রুভ করতে পারবো। বিকজ আপনি যদি দেখেন এখানে উইকেট ভালো থাকে, ভালো অপোনেন্ট থাকে, সো এর মাঝখানে যদি আপনি ভালো করতে পারেন তো আপনার জন্য এক্সট্রা একটা মোরালি বুস্ট আপ হবে। আপনি একটা ম্যাচ খেলেছেন, সেই ম্যাচে 220-এর বেশি পিচ ছিল, তো ওইটাও তো রিপন মণ্ডলের জন্য একটা শিক্ষা হয়ে থাকলো যে ভালো পিচে। না, অবশ্যই প্রতিটা গেমে একটা শিক্ষার বিষয় থাকে। সো আমি শিখছি, যেহেতু আমি সুযোগ পেয়েছিলাম কাঙ্ক্ষিত অনুযায়ী আমি পারফর্মটা করতে পারিনি, সো এটা আমার ব্যর্থতা। বাট একটা ম্যাচ দিয়ে তো আমি আসলে নিজেকে জাজ করতে চাই না, আমি জানি আমি কি। সো ইনশাআল্লাহ ওইখান থেকেও শিখছি যে খারাপ সময় যাওয়ার পরে ভালো সময় কীভাবে ব্যাক করতে হয়। সো চেষ্টা আছে যখনই ইনশাআল্লাহ সুযোগ পাবো ওইটাকে কাজে লাগানো। আপনার দল তো বিদায় নিয়েছে, ফাইনালে এখন সাকিব, হৃদয়ের, জাফনা বনাম সোহানের গোল, কি মনে হয় কোন টিম ফেভারিট? আসলে দুই টিমই ফেভারিট, কারণ দুই টিমই ভালো খেলে ফাইনালে জিতছে এবং ফাইনাল ম্যাচে যারা মোমেন্টাম কাজে লাগাতে পারে তারাই চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের উইকেটের সঙ্গে এখানকার এলপিএল উইকেটের পার্থক্য কত থাকে? এমন উইকেট বাংলাদেশও চান কিনা? না, অবশ্যই, লাইক এখানে যে উইকেটটা ছিল ট্রু বাউন্স ছিল, সো ইনশাআল্লাহ আমাদের উইকেট এখন ভালো হচ্ছে। সো এরকম উইকেটে যদি আমরা খেলতে পারি ওভারঅল মিলে আমাদের ব্যাটসম্যান বলার সবার জন্য খুবই ভালো হবে। আইসিসি ইভেন্টে কতটা সহায়তা? অনেক সহায়তা হবে, কারণ আইসিসি ইভেন্টে এরকম উইকেট থাকে। সো আমরা যদি নর্মালি এরকম উইকেটে খেলি তো ওইসব কন্ডিশনে গিয়ে আমাদের এগুলো কমন পড়বে।